শুভেচ্ছা সহ আমন্ত্রণ সবাইকে, দেশ প্রবাসে যারাই দেখছেন সবাইকে অভিনন্দন। আজকে আপনারা দেখতে চলেছেন দেশি মুরগি সারা বছর আপনারা কিভাবে সুস্থ রাখবেন। এই মুরগিগুলোকে সারা বছর আপনারা প্রাকৃতিক উপায়ে কিভাবে সুস্থ রাখবেন আপনাদেরকে সেভাবে একটু ধারণা দিব। আপনারাও ইচ্ছে করলে সেভাবে প্রয়োগ করে আপনারাও ইচ্ছে মতো দেশি মুরগি পালন করতে পারবেন। এখানে এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভিয়েতনামি আমলকি গাছ, আর এটা হচ্ছে সজনে গাছ। এই যে দেখেন, সজনে গাছের পাতা প্রত্যেক দিন শুকায় একটু গাছের পাতা যখন পাল্টায়, পুরনো পাতা ঝরে পড়লেই এখানে ওদের সকালের আহার হয়ে যায়। এই পাতা খাওয়ার ফলে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায়, অনেকাংশে রোগ হয় না। তারপর আমি আরেকটা পাতা দেখাবো, আপনারা ওই পাতার ব্যবহার করেও মুরগিকে, এই দুটি গাছের পাতা ব্যবহার করে মুরগিকে সারা বছরই আপনারা সুস্থ রাখতে পারবেন। দেখেন, এই সজনে গাছটা দেখাইলাম, এটা ওষুধি গাছ সম্পন্ন, আমাদেরও খাওয়ার পরে ওষুধি গুণে কাজ করে। তো মুরগিকেও যদি এটা পেস্ট করে কিংবা ঝোলায় রেখে খাওয়াইতে পারেন তাহলে মুরগি ইনশাল্লাহ সুস্থ থাকবে। আমি আরেকটা পাতার কথা বলছি, এই যে দেখেন আরেকটা পাতা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে, এই যে দেখেন, এটা আপনাদের বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে অনেকেই রোপণ করে রাখছেন। এই গাছের পাতাটা, এটা হচ্ছে নিম গাছের পাতা। এই নিম গাছের পাতা আপনি পেস্ট করে কিংবা পানিতে মিশিয়ে কিংবা পাতা ঝুলাই রেখে মুরগিকে দিবেন। মুরগি সারা বছর সুস্থ থাকবে অনায়াসে ইনশাল্লাহ, কোনো চিন্তা করতে হবে না। তো নিয়ম মাফিক 3 দিন 5 দিন 7 দিন সেভাবে ডোজ করে আপনারা খাওয়াই দিবেন, দেখবেন মুরগি সারা বছর সুস্থ থাকবে। আর এদিকে দেখেন, ওরা কুচা আসছে, মুরগিগুলো অনেক কুচা মুরগি হয়ে গেছে, এগুলো সব ডিম পেড়ে কুচা আসছে। এই ওরা অন্য জনের ডিম পারে, ওই জায়গায় ওদের অভ্যাস হয়ে গেছে, ডিম পারতে পারতে ওই জায়গায় গিয়ে বসে থাকে, খায় না। সেই জন্য আলাদা করে এখানে বেঁধে রাখছি, ওরা বসতে পারে না এক জায়গায়। এখন খাবারও খায় ঠিকমতো, কদিনের মতো আবার পুনরায় ওরা ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবে আমি দেশি মুরগি পালন করি। আপনারা ইচ্ছে করলে এই সজনে গাছের পাতা পেস্ট করে কিংবা নিম গাছের পাতা পেস্ট করে কিংবা বেটে কিংবা ঝুলিয়ে রেখে খাওয়াই দিবেন, মুরগি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুরগি সারা বছরই সুস্থ থাকবে। খোদা হাফেজ। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।